আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, তরুণ আলোচক, চমৎকার কথা বলেছেন। আল্লাহ যেন তার কণ্ঠকে দিনের জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। এই হুজুর একবিলা কি হাত উঠান, সবাই হাত উঠে তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর। গোলাম রব্বানী যুক্তি ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। হে বড় বিলার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আপনারা চিন্তা করেন না, গোলাম রব্বানী যুক্তিবাদের দাম ভাইয়ের দামও যেরকম বেড়ে গেছে, বর্তমান সোনার দাম যেরকম ভাবে বেড়ে গেছে, মানে ধরাই যায় না। কথা কি বুঝতেছেন নাকি? রুহুল আমিন যুক্তিবাদী চিন্তা করে দেখছে, ঘরে ঘরে কোরআন জ্বলে নাই, ঘরে ঘরে জ্বলছে স্টার জালসা, স্টার প্লাস, জি বাংলার জি গোল্ড। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। আল্লাহ যারা ঠিক করে না তাদের মুখগুলো তুমি চিনে রেখো। জোরে বলেন ঠিক। আপনাদের দুটোর কি অবস্থা? বলতেছে একই অবস্থা। বাবা আগে বলছি ডাইরেক্ট কিছু হবে অ্যাঙ্গেলে, আর কিছু মায়ের হবে প্যান্ডেলে, তাই বলছি না? প্রত্যেকটা আওয়াজ আমার শুনেছেন। আজ থেকে আমার ডায়লগ হলো অ্যাকশন 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 অ্যাকশন। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? ও সারা রাত, তার মানে হুজুর মার আওয়াজ দিচ্ছেন। আহারে মহিলাদের প্যান্ডেল, আল্লাহ মা বোনরা, মা বোনদের ওয়াজ করাই দরকার। তারাই ছিল এই দেশের বারবার সরকার, একদম বাংলাদেশকে জ্বালা পোড়া করে দিয়ে গেছে ছারখার। মা বোনরা বর্তমান ঘরে ঘরে নাটের গুরু। মা বোনদের ওয়াজ করবো শুরু। বাবা আপনি একটু আইগে বসেন, বাবা আইগে বসেন, একটু সামনের দিকে আইগে বসেন। বাবা এই যে আমার কাছে দিছে, লেখা দিছে, সিকিউরিটি কার্ড দিছে। বাবা আপনাদের দুইবার হাত দেবো, বাবা আইগে বসেন। আপনাদের ওয়াজ আছে স্পেশাল। তবে এখানে আমার ওয়াজ কয় ঘন্টা আপনার থাকতে রাজি আছেন? বাবা সারা রাত। আলহামদুলিল্লাহ, কবুল করে জোরে বলেন আমিন। যাই হোক, বেশি আমি ভূমিকা দেবো না, তবে আজকাল যুবকদের ওয়াজ হবে। আমি 30 পারা কোরআনের মধ্যে থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যুবক ভাইরা তোমাদের দুবার হাত দিয়ে বলবো, যদি আমাদের মানতে হয়, নেতাকে মানতে হয়, একজন নেতা মানবো, তিনি কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদের কথা, পায়ের থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যদি আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা মানতে চাই, আমরা মানতে চাই কি চাই না? অনেকে আছে বলে হুজুর দাড়ি রাখবো না। দাড়ি রাখলে কি হবে? বলে দাড়ি রাখলে আমাকে বৃত্ত বৃদ্ধ দেখা যাবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার শেরপুর বাবাজিরা রয়ে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর রাসূলের হাদিস থেকে একটা কথাও আমি কিন্তু বাহিরে বলবো না বাজান। সেই জন্য আমরা তো বলি নামে মুসলমান, আল্লাহর রাসূলকে আমরা ফলো করতে রাজি নাই। আমরা বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে ফলো করি। কথা কোন ঠিক কিনা? সেই জন্য তো আমি বলি বামের নামে মুসলমান, তার মানে আমার বাপে গরু খাইছে, আমিও গরু খাই, গরু খাওয়াই না মুসলমান। কথা কোন ঠিক কিনা? সেই জন্য যারা প্রকৃত মুসলমান হবে গো বাবা, তাদের মাথার মধ্যে থাকবে টুপি, আর মুখের মধ্যে থাকবে দাড়ি, গায়ের মধ্যে থাকবে জুব্বা। আর নির্বাচন আইলে যে খাবে এমপি, মন্ত্রী, মিনিস্টারের বিড়ি, তার গাড়ে মেরে দেবে একটা গুড়ি। কয়ে গেল রুহুল আমিন যুক্তিবাদী। আল্লাহ তাআলা তো তোমাকে আমাকে বিড়ি টানার জন্য বানাই নাই। আল্লাহ কি জন্য পাঠাইছে? পবিত্র 30 পারা কোরআন নাজিল করে আল্লাহ সূরা জারিয়ার মধ্যে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। কিন্তু এখন আমরা ইবাদত বাদ দিয়া ইবাদত করার জন্য পাঠাইলে কিন্তু আমার আল্লাহ, আমরা ভালো কাম থেকে খারাপ কামের দিই কিন্তু পাল্লা। আসলে খারাপ হয়ে গেছে মুসলমানের কাল্লা। কথা কোন ঠিক কিনা? সেই জন্য যুবক ভাইরা, তোমাদের আজকে ওয়াজ করা দরকার। আপনারা একটা কথা আমাকে বলবেন, যুবকদের বিয়ার বয়স হইলে বিয়া করতে মনে চায় কি চায় না? অনেকে বলতেছে হুজুর মনের কথা বলছেন। যুবকদের বিয়ে করতে চাই, আর যুবতীদের
বিয়া বসতে চাই, কিন্তু বাবা মা বিয়া করাই না। এখন অনেকে বলতেছে মনের কথা, তার মানে কি তারা বলে কি যে হুজুর আমি যখন বিয়া করাবো খাওয়াবে কি, কেন বউ কি রাক্ষস? সরাসরি কোরআন বিরোধী কথা কন ঠিক কিনা? এই যে সূরা আন-নূর, নূর নামে সূরা আছে না বাজান, আগামীকালকে, আজকে না আগামীকালকে বাদ যে আপনারা দেখবেন সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, তোমরা যদি গরিব থাকো বিয়ে করো, আমি আল্লাহ ধনী বানায় দেব। সুবহানাল্লাহ, একটু জোরে বললেন না বাজান? কিন্তু এখন অনেকে দেখা যাচ্ছে বেটা বিটি বড় হয়েছে, বেটাকে পাটার মতো ঘোরায়, আর বিটি এদিকে, বুঝতেছেন কি চাচা? আল্লাহর রাসূল বলেছেন দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। এমন সময় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাইয়ুস কোন মহিলা আমরা একটু জানবার চাই। এমন সময় রাসূল বললেন, দাইয়ুস কোন মহিলা না, দাইয়ুস কোন মহিলা না, দাইয়ুস হলো ওই সমস্ত পুরুষ যে সমস্ত পুরুষের অধীনস্থ মহিলারা থাকে আর পর্দা করে না, জিনা ব্যভিচার করে, তারাই হলো দাইয়ুস। দাইয়ুস কখনো জান্নাতের মধ্যে যাবে? কথা কি বোঝা যায় বাজান? সেই জন্য দাইয়ুস হয়েন না বাজান। অনেকে আছেন দেখবেন যে বেটার বিয়ের বয়স হয়ে যায়, বিয়ে করে না, বিটিকেও বিয়ে দেয় না। সরাসরি কোরআন বিরোধী কথা ঠিক কিনা? অনেকে আছেন যে আবার অনেকের বিয়ের বয়স আসলে কয় না, আমার মহিলা মানুষ দেখলে কিচ্ছু মনে হয় না। আল্লাহ রাসূল বলছে লোকটা মুনাফিক। যুবতী মিয়া দেখবে যুবক, আর ওর মনের মধ্যে কোনো কিছুই হবে না। আল্লাহ রাসূল কি বলছে? ওটা মুনাফিক। কথা কি বোঝা যায়? অবশ্যই বোঝা যাচ্ছে। ওটা কি মুনাফিক, নাইতে ভিতরে কোনো রোগ আছে। সেই জন্য বাজান, আমরা যাদের বিয়ার বয়স হয়ে গেছে বিয়া করে দিয়ে দেন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যার বেটা হয়েছে আর যার বিটি আছে, আমরা বিয়া দিব, সকলে বলি আমিন। আমরা সবাই রাজি আছে তো বিয়া দিতে ইনশাআল্লাহ? ওই ছোট্ট বাচ্চা বলতেছে রাজি আছি। তুমি কিসে রাজি আছো বাবা, বিয়ে করতে না বিয়ে করাইতে? মা বন্ধুকে বলবো, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনাদের কিন্তু ওয়াজ করা দরকার। কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 জন মেয়েকে বিনে হিসাবে জান্নাতে ঢোকাইয়া দিবে। জোরে বলেন কতজন? আরো জোরে, জোর হলো না? 5 জন মেয়েকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে বিনে হিসাবে জান্নাতে ঢোকাইয়া দিবে। 1 নাম্বার আল্লাহর রাসূলের বিপদের বন্ধু, আল্লাহর রাসূলের স্ত্রী বিবি খাদিজা। আল্লাহর রাসূলের স্ত্রী যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সমস্ত ধন সম্পদ তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার পরে এইরকম ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে সালাম দিয়েছে। আল্লাহর রাসূল একদিন আছে নামাজ পড়ার পরে হাঁটি হাঁটি পা পা করে যখন আল্লাহর রাসূল বাড়ির মধ্যে চলে আসে বাজান, ইন দ্য মিন টাইম আল্লাহর রাসূলের স্ত্রী বিবি খাদিজা দেখতেছে আল্লাহর রাসূল ঘরের মধ্যে, ঘরের জানলা দরজা লাগাইয়া মেজার মধ্যে অঝর নয়ন কান্নাকাটি শুরু করে দিছে। ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূল বললেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, তুমি কান্নাকাটি করো কি জন্য? আমি একটু জানবার চাই। ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার 2 চোখটা বন্ধ করেছি, চোখটা বন্ধ করার পরে আমি দেখতে পেরেছি ওই অন্ধকার কবর আমার সামনে হাজির হয়ে গেছে। এবার আল্লাহর রাসূল বললেন, বিবি খাদিজা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত মান এত সম্মান দিয়েছে যে আল্লাহ তাআলা আসমান থেকে তোমাকে সালাম দিয়েছে।
বিবি খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল আপনাকে সালাম দিয়েছে, আমি সালামের উত্তর ভালোভাবে জানি না, একটু আপনি আমার পক্ষ থেকে সালামের উত্তর দিয়ে দেন। আল্লাহর রাসূল বলতেছে, বিবি খাদিজা তুমি কান্নাকাটি করিও না, আল্লাহর রাসূল বলেছেন তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য আমি এবং আল্লাহ যথেষ্ট। তাও বিবি খাদিজার কান্না থামে না। ইন দ্য মিন টাইম বিবি খাদিজা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, এই মৃত্যু বেলা আপনার কাছে আমার নসিহত হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আল্লাহ রাসূল বললেন, বিবি খাদিজা তুমি তো কোনোদিন আমার কাছে কোনো চাওয়া পাওয়া পাও নাই, আমার কাছে কোনো আবদার করো নাই, আজকে কি এমন তিনটা নসিহত আমি একটু জানবার চাই। বিবি খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আপনি আমার জন্য কাফনের কাপড় কোনো বাজারে থেকে কিনবেন না। এর কারণ হইল আমি দেখেছি আপনি যখন আপনার উপর যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করে, ওই গারে হীরার মধ্যে আপনি যখন যেই জুব্বাটা আপনার গায়ের মধ্যে ছিল, পরনে ছিল, ওই জুব্বাটা আপনি সংরক্ষিত করে রেখেছেন, ওই জুব্বা দিয়ে আমাকে দাফন করে দিবেন। আল্লাহ রাসূল বললেন, বিবি খাদিজা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি যদি আমার আগে মারা যাও আমি তোমার এই আবদার পূরণ করব। 2 নাম্বার আবদার তোমার কাছে কি আমি একটু জানবার চাই। এবার ডাকতে বলতেছে, পানের স্বামী গো, 2 নাম্বার আপনার কাছে নসিহত হইল, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, ওই কবরের মধ্যে আপনি একটু গড়াগড়ি করবেন। আপনি যদি কবরের মধ্যে গড়াগড়ি করেন, ওই কবর আমার সঙ্গে বেয়াদবি করার সাহস পাবে না। এবার আল্লাহর রাসূল বললেন, তোমার 2টা আবদারে আমি মেনে নিব, 3 নাম্বার তোমার নসিহতকে আমি একটু জানবার চাই। এবার ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার নসিহত হইল, মানুষ যখন মারা যায়, মানুষকে কাফন দাফন করার পরে 3টা তাকে প্রশ্ন করা হয়, আমি তো ভালোভাবে উত্তর জানি না, এই 3টা প্রশ্ন একটু আমার পাশে দাঁড়াইয়া একটু। হ্যাঁ, গোলাম রব্বানী হুজুর 10 মিনিটের ভিতর মঞ্চে আসছেন একটু। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। গোলাম রব্বানী যুক্তিবাদী ভাই 10 মিনিটের মধ্যে মঞ্চে আসতেছে। গোলাম রব্বানী ভাই যদি মঞ্চে আসে আমার কাছে বসে, আমি বসবো তার পাশে। কথা কি বুঝতে চান? গোলাম রব্বানী ভাই যদি আসে আমার কাছে, আমি বসবো তার পাশে, কোনো টেনশন নিয়েন না আপনারা। কথা কি বুঝতেছেন বাজান? কিন্তু ওয়াজ শোনেন, তাকবীর দেওয়া লাগে, যা লাগে, আমি আছি, দাওয়াত আমি দিছি, আমি তাকবীর দেবো, আপনাকে ওঠাওঠি নাচানাচি করবেন, এতে কোরআনের সম্মাননা কি হয়? নষ্ট হয়। কথা কি বুঝতে চান? এবার বললেন, তোমার 3টা প্রশ্ন আমি মেনে নিতে রাজি আছি। তাও বিবি খাদিজার কান্না থামে না। এবার বললেন, ঠিক আছে, তোমার 3টা প্রশ্ন আমি তোমার মেনে নিলাম। চিৎকার মেরে বলেন না মারহাবা। মুসলমান ভাইরা রে, এবার এই বিবি খাদিজা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মা, আর আমার মেয়ে হলো ফাতেমা। ফাতেমা হবে কিয়ামতের দিন জান্নাতি নারীদের সরদারনি, আর আমি হব শুধু জান্নাতি। কি জন্য হবে একটু জানার দরকার আছে না নাই? মেয়েদের মধ্যে হিংসা আছে না নাই? কম না বেশি? কোনো বেটার বউ চাই না শাশুড়ি আম্মা উপর উঠুক, আবার কোনো শাশুড়ি আম্মা চাই না বেটার বউ উপরে উঠুক। কথা কন না কে? হিংসা কম না বেশি? বিশ্বাস নয় আমার বাংলাদেশের দিকে তাকান, 2টা সরকারি আছিল মহিলা, একজন ছিল ক্ষমতায় আর একজন ছিল জেলখানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেছে চাচা, নাউজুবিল্লাহ জোরে বলে। সেই জন্য বলতেছি আমি হব শুধু জান্নাতি, আর আমার মেয়ে হবে ফাতেমা, জান্নাতি নারীদের সর্দানি। আমি একটু আপনার কাছে জানবার চাই। ইন দ্য মিন টাইম আল্লাহর রাসূল বললেন, বিবি খাদিজা তোমার মেয়ে শুধু জান্নাতি নারীদের সর্দানি হবে এমনিতে না, এর পিছনে কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এর পিছনে কারণ হলো 2টা।
এক নাম্বার কারণ প্রশ্ন তোমার কাছে হইল, তুমি বলো তো দেখি তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছ? ডাক্তার বল, পানের স্বামী গো, আপনি যখন আমার কাছে ইসলামের বাণী প্রচার করেন, আপনার সঙ্গে যখন আমার সঙ্গে বিবাহ হয়, আপনার বয়স ছিল মাত্র 25 বছর, আমার বয়স ছিল 40 বছর। আমি 40 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। চিৎকার মেরে বলেন না মারহাবা। 2 নম্বর প্রশ্ন তোমার কাছে, 2 নম্বর প্রশ্ন হইল, বলো তো দেখি, বলো তো দেখি, এই যে আমাদের যে মেয়ে ফাতেমা, এই ফাতেমার হাতটা কেমন, মুখটা কেমন, চেহারাটা কেমন, কতগুলো মানুষ বলতে পারবে? এবার ডাকতে বলতেছে, পানের স্বামী গো, ফাতেমার হাতটা কেমন, মুখটা কেমন, পাওটা কেমন, সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো মহিলা মানুষ বলতে পারবে না আমাদের মেয়ের ফাতেমার হাত কেমন, মুখ কেমন। আমার ফাতেমা হলো অরিশ সূত্রে জান্নাতি। আল্লাহ রাসূল বললেন, তুমি খাদিজা, তোমার হাতটা কেমন, মুখটা কেমন, পাওটা কেমন, কতগুলো মানুষ বলতে পারবে? ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যখন আমাকে তুই দুনিয়ার থেকে চলে যায়, তখন কিন্তু এই বাবার ব্যবসা আমি চালাইতাম, বাবার সমস্ত ব্যবসা আমি চালাইতাম, মক্কা মদিনার মধ্যে আমি ব্যবসা করতাম। সাধারণ মানুষ বলতে পারে আমার হাতটা কেমন, আমার মুখটা কেমন, মক্কার সাধারণ মানুষ শত শত মানুষ বলতে পারবে। এবার আল্লাহর রাসূল বললেন, ও বিবি খাদিজা, তোমার কাছে 3 নম্বর প্রশ্ন হইল, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? আর আমার মেয়ের ফাতেমা কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে? এবার বিবি খাদিজা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বছর ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, বেঈমান ছিলাম, কিন্তু আমাদের যে মেয়ে ফাতেমা কখনো বেঈমান ছিল না, কখনো মুশরিক ছিল না। আমার মেয়ে ফাতেমা হলো অরিশ সূত্রে জান্নাতি। মহিলাদের জায়গা হচ্ছে না, একটু আহারে মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মা একটু সেবে বসেন, মা আপনাদের মনটা অনেক বড়, একটু সেবে বসেন, একটু এগিয়ে বসেন। এখানেও তো জায়গা হচ্ছে না, বাতিল নিছি বলে আন্ধার। আমি ওইদিকে ওয়াজ করতেছি, আমার দেশের কি অবস্থা। একটু আইগা বসেন বাবা, একটু আইগা বসেন। বলতেছিলাম, যুবক ভাইরা, গভীর মনোযোগতে আপনারা কথাগুলো শুনবেন। এবার আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে মা, ও মা ফাতেমা, তুমি এইরকম ভাবে তুমি পর্দা করেছো যে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি নারীদের সরদারনি বানাইছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন দ্য টাইম আল্লাহর রাসূল বললেন, ও মা ফাতেমা, তুমি বলো তো দেখি, কাল কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতে কে যাবে? ইন দ্য টাইম আল্লাহর রাসূলের মা ফাতেমা বলতেছে, বাবা গো, ও বাবা, আমি কাল কঠিন কিয়ামতের ময়দানে হব জান্নাতি নারীদের সরদারনি, আমি সর্বপ্রথম জান্নাতে যাব। আল্লাহর রাসূল বললেন, মা ফাতেমা, তুমি বড় ভুল ভেবেছো, তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, যার নাম হলো উম্মে জামিলা। আপনারা তো সুবহানাল্লাহ বলছেন, মা ফাতেমা কি সুবহানাল্লাহ বলছে? হিংসা আছে না নাই? অবশ্যই কিন্তু আছে। যাই হোক বাজান, ওদিকে যাবো না। কাল কঠিন কিয়ামতের ময়দানে 5 জন মহিলাকে কিন্তু আল্লাহ তাআলা বিনি হিসেবে জান্নাতে ঢুকাইয়া দিবে। 1 নাম্বার বলছিলাম নবীজির স্ত্রী খাদিজা, 2 নাম্বার নবীর মেয়ে ফাতেমা, 3 নাম্বার হইল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফিরাউন যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ, আওতাদ শব্দের অর্থ প্যারাক। এই ফিরাউন, তার স্বামীর ফিরাউন কি করছে, তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে প্যারাক, পায়ের মধ্যে প্যারাক, কপালের মধ্যে গরম তেল ঢালতে ঢালতে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। ইন দ্য মিন টাইম এই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
ডাক দিয়ে বললেন, পানের স্বামী গো, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনার জন্য ভালো হবে। এইরকম ভাবে স্বামীর জন্য তিনি বদ্ধ করে নাই। যখন তিনি একদম অসহ্য হয়ে গেছে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, এখানে কবর মালিক আল্লাহ, আমি তো আর ইমান রাখতে পারতেছি না। আল্লাহ আল্লাহ, তোমার পাশে আমাকে একটা ঘর বানাইয়া দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সেই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা, স্বামী যদি মারে আপনার জন্য জান্নাতে যাওয়া প্লাস পয়েন্ট। মা ফাতেমার সঙ্গে এবং মা আসিয়ার সঙ্গে জান্নাতে যাবেন। জোরে বলেন আমিন। তাই দেখে যুবক ভাইরা বউ মারবেন না। বউ পেটা যুবক কিছু আছে না নাই? বউ মারতে মারতে একদম কয় তুই তালাক, তোর মা হুমস্তা তালাক, এরকম আছে না নাই? স্ত্রীদেরকে মারবেন না। এমন যুবক আছে স্ত্রীকে মারে। আল্লাহর রাসূল বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীর নিচের ঠোঁটে কিলতে ফাটাই, তার জন্য একটা উট জরিমানা দিতে হবে। অনেক যুবক বলতেছে, হুজুর নিচের ঠোঁট ফাটামো না উপরের ঠোঁট ফাটামো? আল্লাহর রাসূল বলছে 2টা উট জরিমানা। কথা কি বুঝতে চান? স্ত্রীকে আপনাকে মারতে কে বলছে? স্ত্রীকে মারা যাবে না। স্ত্রীকে যদি মারেন, স্ত্রীর পেট বাত, পিঠ বাত, মুখ বাত, তারপরে কোমর বাত, মাথা বাত। অনেকে বলতেছে হুজুর সব বাতই, তাহলে মারবো কই? 4 জায়গায় মারা যাবে স্ত্রী। জোরে বলেন কত জায়গায়? 4 জায়গায় মারতে হবে। 1 নম্বর হাতের তালু, 2 নম্বর পায়ের তালু, 3 নম্বর হাঁটুর নিচে, আর 4 নম্বর তলপেটের একটু নিচে। তবে লাঠি থাকতে হবে 1 বিট। জোরে বলেন কতটুকু? অনেক যুবক বলতেছে হুজুর ধর্ম কই আর মারবো কই? পিলাস দিয়ে ধর্ম। বউ বেটা যুবক আছে না নাই? না না না, মেয়েদেরকে মারা যাবে না। আল্লাহর রাসূল মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেছে, কোন স্বামী যদি স্ত্রীর নিচে ঠোঁটে বিসমিল্লাহ বলিয়া সমা খায়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দেয়। আজকে বুড়া দাদারা শ্বাস নিবেন, দাদি থাকে এক ঘরে, দাদা থাকে আর এক ঘরে, শ্বাস নিবেন। অনেক আছে বিড়ি খাই, কাজ দেওয়া যাওয়া যায় না, গাও পাটা পাটা গন্ধ আছে না নাই? আরে মা বোনরা, এমন মা বোনেরা আছে আতরের গন্ধ সহ্য করে না, আর ওইরকম ভাবে পাটার মতো বিড়ি খাই আর কাজ দেয়া ঘোরে। তাই হুজুর আমরা আমাদের সব লাগবো না, আর চুমা খাওয়া আমার লাগবো না, এরকম আছে না নাই? সেই জন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, হাসার জন্য না বাস্তব কথাগুলো বলতেছি, বিড়িটা না বাদ দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সংক্ষেপে কথাগুলো বলতেছি। 1 নম্বর, ওই সমস্ত নেশাখোর যুবক, যে ব্যক্তি সবসময় বা ফ্যান্সেলের জিগারাটা, জুতারাটা, যত রকমের নেশা জাতীয় আছে এগুলো পান করে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। 2 নম্বর বলতেছিলাম বাজান, ওই সমস্ত যুবক, যে যুবকরা পিতা মাতার অবাধ্য, এরকম আছে না নাই? পিতা মাতার কথা শোনে না। আল্লাহর রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। এরকম আছে না অবাধ্য? 2-1টা আছে না নাই? 3 নাম্বার হলো ওই সমস্ত মা বোনেরা, যে সমস্ত মা বোনেরা পুরুষ মানুষের ব্যাস ধরে। 2-4টা এরকম আছে না নাই? ভাই পিছন থেকে বোঝাই যায় না যেটা লেডিস না জন্ডিস। চুল কাটতে কাটতে একদম ছোট্ট ছোট্ট করে চুল কাটছে। যারা পুরুষ মানুষের ব্যাস ধরে, আল্লাহ রাসূল বলছে এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনরা, পুরুষ মানুষের কিন্তু ব্যাস ধরা যাবে না। আমরা কিন্তু ফিরআউনের মতো স্বামী না। কথাগণ ঠিক কিনা? আমরা কিন্তু এরকম ভাবে আসিয়ার মতো আপনাদেরকে নির্যাতন করি না। আপনারা স্বামীর সঙ্গে মিলেমিশে থাকেন, আর স্বামী যদি আপনাদেরকে পিটাই, আপনারা মাফ করে দেন, আল্লাহ তাআলা মা আসিয়ার সঙ্গে জান্নাতে দিয়ে দিবে। 3 নম্বর বলেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়ম আলাইহিস সালাম, কাল কঠিন কিয়ামতের ময়দানে ঈসা ইবনে মারিয়মকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। লিল্লাহি তাকবীর। এই হুজুরে বিলা কি হাত উঠান, সবাই হাত উঠে তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর। গোলাম রব্বানী যুক্তি ভাইয়ের আগমন।
শুভেচ্ছায় স্বাগতম এ বড় বিলার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আপনারা চিন্তা করেন না, গোলাম রব্বানী যুক্তিবাদের দাম ভাইয়ের দামও যেরকম বেড়ে গেছে, বর্তমান সোনার দাম যেরকম ভাবে বেড়ে গেছে, মানে ধরাই যায় না। কথা কি বুঝতেছেন নাকি? আবার ওদিকে তাকবীর লিল্লাহে তাকবীর। সবাই সামনে আসবেন। আসসালামু আলাইকুম। সোনার চাইতে বেশি হয়ে গেছে, মানে ধরাই যায় না। একদিন একসাথে ছিলাম, মিনিটে ফোন আসছে 100টা, কয়টা রিসিভ করবে? বাঙালি কথা কয় না কা? অনেকে তো মন খারাপ করে বসে থাকেন। হ্যাঁ, বুঝি আমরা কিছু। যাই হোক, বলতেছিলাম বাজান, কাল কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু 5 জন মহিলার সঙ্গে আপনাদেরকে মেয়েদেরকে কিন্তু জান্নাতে দিবে। 5 জন মহিলার নাম কেবল বলছি, 4 জন, আর একজনের নাম হলো মা সুমাইয়া। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আবু জাহেল এই ব্যক্তিকে লজ্জা স্থানের মধ্যে বললাম মেরেছে, দুনিয়ার থেকে রক্ত ক্ষত বিখ্যাত করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। সেই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা ধৈর্যশীল মেয়ে হন, আর মা আসিয়া, মা খাদিজা, মা ফাতেমার সঙ্গে জান্নাতে ঢুকে যান। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সঙ্গে 3টি মেয়ের সঙ্গে আল্লাহ রাসূলের বিবাহ হবে। জোরে বলেন 3টা। আরো জোরে। জোর হলো না, মানে ড্যাম মেরে গেছে, ভাত খান নাই আপনারা, মানে বাইক দেখা কল যে হুগা গেছে। এতদিন বলছে আজকে কিছু হবে অ্যাঙ্গেলে, কিছু হবে প্যান্ডেলে, এখন হবে অ্যাকশন অ্যাকশন। হ্যাঁ, একটু এগিয়ে বসেন, এগিয়ে বসেন বাজান, এগিয়ে বসেন। রাগ করতেছেন নাকি? এই সমস্ত বড় বড় বক্তা যেখানে যায়, বাতিলের কলিজার মধ্যে ভূমিকম্প সৃষ্টি যায়। কতক্ষণ ঠিক কিনা? এক ধনী ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, রক্ত বড় আনকমন রক্ত, এবি নেগেটিভ রক্ত, খুঁজে খুঁজে খুঁজতে খুঁজতে এক কৃপণের রক্তের সঙ্গে রক্ত মিশে গেছে। এখন কৃপণকে বলতেছে, ভাই তোমাকে রক্ত দিতে হবে। বলে আমি 3 বেলা ঠিক মতো ভাতই খাই না, চাউল ঘুরাবে বলে, আর আমি 3 ব্যাগ রক্ত দিব, আমার পক্ষে সম্ভব না। কৃপণকে ধরে নিয়ে আপনাদের শেরপুর সদর হসপিটালে ধরে যখন 3 ব্যাগ রক্ত নিছে, রক্ত নেওয়ার পরে ওই কৃপণের কাছে ধনী ব্যক্তি ডয়ারের ভিতর থেকে 3 লক্ষ টাকার চেক দিয়ে দিছে। কৃপণ ব্যক্তি বলতেছে, আমি আর 1 ব্যাগ রক্ত দিবার চাই। ধনী ব্যক্তি বলতেছে, আবার রক্তের প্রয়োজন হবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে যখন টেলিফোন করছে, কৃপণ ব্যক্তি খুশির চোটে লাফা চলে আসছে। আসার পরে বলতেছে, কি ব্যাপার, দেন 1 ব্যাগ রক্ত দেন। রক্ত দেওয়ার পরে ধনী ব্যক্তি 10টা টাকা দিছে, 5টা 2 টাকার নোট দিছে। কয় টাকা হয় বাবা? 10 টাকা। 10 টাকা দিছে, তার 3টাই ছেঁড়া, অর্থাৎ 10 টাকার 6 টাকা ওয়াসল, আর 4 টাকা ভালো। তখন বলতেছে, মেয়ে ফাইজলামি করো। ঢেল দিয়ে দিছে, বলে 1 মাস পূর্বে দিয়েছিলে তুমি 1 রক্তর বিনিময়ে, 1 ব্যাগ রক্তের বিনিময়ে 1 লক্ষ টাকা, আর এখন তুমি দিচ্ছ আমাকে মাত্র 10 টাকা। ফাইজলামি থর জাগাবো না। তখন তিনি বলতেছে, 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার রক্ত ছিল ধনী, তুই তো কৃপণের বাচ্চা, ফকিনের বাচ্চা, তোর রক্ত যখন আমার রক্তের মধ্যে মিশে গেছে, আমিও কৃপণ হয়ে গেছি। কতক্ষণ ঠিক কিনা? কথা মনে হয় বোঝেন নাই, কথা মনে হয় বোঝেন নাই। নমরুদ নির্যাতন করেছে, নমরুদ নির্যাতন করেছে ইব্রাহিম পয়গম্বরকে, আবু জাহেল নির্যাতন করেছে আমার আপনার হৃদয়ের কলিজার স্পন্দন কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজও যুগে যুগে ফেরাউন নমরুদ সাজ্জাদের কারণে রক্তের সঙ্গে যাদের রক্ত মিশে গেছে, তারাই গোটা পৃথিবীর মধ্যে আলেমদের গায়ে হাত তুলেছে। কতক্ষণ ঠিক কিনা? আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে গেছে, খালেদ সাহেবের নানানটাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সব ঘোরার চিন্তা কাছে সামনে কোরআন আর হাদিসের বাংলাদেশ। জীবনের দরকার, জীবন দেব, বুকের তাজা রক্ত রাস্তাতে ঢেলে দেবো। মুসলমান কোনো বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কারা কারা রেজেছে, তুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও।